আমাদের আশাইরি উলামায়ে কেরামদের মধ্যে অনেকে বলেছেন ঈমান এবং ইসলাম আলাদা জিনিস। কেন আলাদা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুসলমান নারী এবং পুরুষ, মুমিন নারী এবং পুরুষ আলাদা উল্লেখ করেছেন, মানে দুইটা আলাদা। কথা বুঝতে পেরেছেন? ঈমান আলাদা, ইসলাম কি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলল আমরা ঈমান এনেছি। রাসূলকে আল্লাহ বলতে বলেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই এখনো, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি, মুসলমান হয়ে গেছে। মুসলমান মানে কি শান্তি প্রিয় হয়ে গেছে? ইসলাম মানে শান্তি? না না না, ইসলাম মানে হলো আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর বিধানের কাছে হাত পা বেঁধে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। কিন্তু আমি মুমিন, মসজিদে গেলে মনে করি আমি ঠিক আছে আল্লাহর গোলাম, মসজিদ থেকে বের হয়ে আমি আরেক দলের গোলাম, ঠিক কিনা বলেন? মসজিদে গেলে আল্লাহর গোলাম, বাইরে গেলে আমি অন্যের হুকুম বরদারি করি। মসজিদে গেলে আমি রহমানের গোলাম, আর বাহিরে গেলে আমি শয়তানের গোলাম হয়ে গেলে কশিন কালেও সে সত্যিকার মুমিন হতে পারবে? এজন্য আকীদার আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ ঈমান ইসলাম এক বলেছেন, কেউ কেউ আলাদা বলেছেন। আরেক দল বলছেন ঈমান এবং ইসলাম এক। মাতুরিদি এবং অধিকাংশ আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক বলেছেন। আরেক দল বলেছেন ইজা জাতামাআ ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইজতামাআ। ঈমান এবং ইসলাম যদি একই পেজে লেখা হয়, একই জায়গায় লেখা হয়, তাহলে আলাদা হয়ে যাবে, আর আলাদা আলাদা উচ্চারণ করলে দুটো একই হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি আমি বলি এই দুইটা বিস্কিট, কথা বুঝেন নাই? দুইটা বিস্কিট একরকম না, কথা বুঝেন তো? যখন আমি একসাথে তুললাম বোঝা যাবে বিস্কিট দুইটা। কথা বুঝতে পেরেছেন? এখন আমি লুকিয়ে একটা বের করলাম, আপনি ভাবতে পারেন যে ওইটা এখানে, আবার আলাদা করলে দুটো এক হয়ে যায়। কথা বুঝেন নাই আমার? একসাথে করে আমি একটা উঠালাম, ভাববেন বাম হাতে যেটা আছে ওইটাও হতে পারে। তাহলে যখন এটা আলাদা হয় তখন এক হয়ে যায়, একই। আবার যখন একসাথে করি তখন দুইটা বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন আমার? যমজ ভাই আছে না নাই? যমজ ভাই তাদের চেহারা একরকম, যখন আলাদা আলাদা আছে হাসান হুসাইন, মনে করেন আমাদের দারুন নাজাতে দুইটা ভাই আছে হাসান হুসাইন। এখন হাসান আর হুসাইন যখন আলাদা আলাদা আসে, মাঝে মাঝে হাসানকে আমরা হুসাইন বলি, হুসাইনকে হাসান বলি। কথা বুঝেন নাই? আর যখন একসাথে আসে তখন বোঝা যায় যে হাসান আর হুসাইন দুজন আসছে। কথা বুঝেন নাই আমার? তো ঈমান ইসলাম দুটো সম্পর্ক অনেকটা এরকমের, যখন একসাথে আসবে দুজন তখন আলাদা। তা না হলে ঈমান বলতে ইসলামও বোঝায়, ইসলাম বলতেও ঈমানও বোঝায়। সুবহানাল্লাহ বলেন? এজন্য হাজিরিন, ঈমান এবং ইসলামের বিষয়টা অত্যন্ত সম্পৃক্ত বিষয়। তাহলে আমরা বললাম যে ব্যক্তি মুখে দাবি করবে সে কেবল মুমিন নয়। মুমিন কারা? আল্লাহ পাক সংক্ষিপ্ত কয়েকটা পরিচয় দিয়েছেন, দুই একটা কথা বলে আমি শেষ করব, অনেক লম্বা সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নিশ্চয়ই একমাত্র কেবলমাত্র মুমিন হচ্ছে সে। ইন্নামাল মুমিন, ইন্নামা হচ্ছে হসর, লিমিটেশন করে দিচ্ছে। নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যখন তাদের কাছে আল্লাহর নাম উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা, হৃদয়টা গলে নরম হয়ে যায়, ভয় তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন? এজন্য ভাইরা, আল্লাহর নাম জিকির যখন উচ্চারণ হয়, কিছু মানুষ মাঝে মধ্যে একটু ব্যাখ্যাপ্পা হয়ে যায়, আছে না নাই? এগুলো তারিকার কিছু বিষয় এমন হতে পারে, কখনো মানুষ জিকির যখন আল্লাহর করে মাঝে মাঝে কিছু শব্দ করে ফেলে, যারা আবুল হাল আর কিছু আছেন ইবনুল হাল। তরিকা তাসাউফের মধ্যে কিছু আছেন হালকে কন্ট্রোল করতে পারে, তার নাম আবুল হাল, মানে হালের বাবা। কথা বুঝেন না? হাল মানে অবস্থা। হাল মানে কি? বিরক্ত হচ্ছেন আপনারা? হাল মানে অবস্থা, তার মধ্যে হাল পয়দা হয় আল্লাহর জিকিরের চোটে। সে হালকে কন্ট্রোল যে করতে পারে তাকে হালের বাবা, আবুল হাল। অনেক বড় বড় পীর মাশায়েখ, তাদের মধ্যে বহু কিছু আছে
যেগুলো তারা কন্ট্রোল করতে পারেন, ঠিক কিনা? আর আমাদের মধ্যে একটু খুসা টুসা লাগলেই, কথা বুঝেন নাই, একটু জজবা আসলেই চিকফাক দেই, উল্টা পাল্টা করি। আমরা হলাম ইবনুল হাল, হালের সন্তান আমরা, কথা বুঝেন নাই? তো এটা হতে পারে যে কোনো ব্যক্তি জিকিরের মধ্যে কলবের এমনটা হলে এটা নিষেধ না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে ইবনুল হাল সাদা ঠিক না, কথা বুঝেন নাই? ইচ্ছে করে জজবা দেখিয়ে আপনি লাভ দিলেন, পীর সাহেবকে নিয়ে উল্টে পড়ে গেলেন, বাসের উপরে উঠে আপনি ড্যান্স করলেন, না 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 ভাই, এগুলো ঠিক না। যদি কারো মধ্যে এমনটা চলে আসে, এটা আসতে পারে, আমি অস্বীকার করছি না। এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম ইজা যুকিরাল্লাহ। আল্লাহর জিকির যখন আসে তার হৃদয়ে, আল্লাহ আল্লাহ যখন জিকির করে, চোখ দিয়ে দরদর করে পানি বয়ে যায়, আছে না নাই? এমন লোক আছে আল্লাহর জিকির করলে, বাচ্চা ছোট বাচ্চা যে আছে, দুধের শিশু, সে প্রথম রাসূল বলেছেন আল্লিমুহু আউওয়ালান, তাকে প্রথম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, আল্লাহ আল্লাহ শিখাও। আল্লাহ উচ্চারণ করতে খুব সহজ, ছোট্ট বাচ্চা সেও আল্লাহ বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলে সেও দেখা যায় আল্লাহ আল্লাহ শিখে যায়। যার প্রথম বাণী হয় আল্লাহ, আল্লাহ তাকে মহব্বত করে ফেলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য হাজিরিন, ইমানদারের প্রথম পরিচয় হচ্ছে ইজা যুকিরাল্লাহ, আল্লাহর যখন জিকির করা হয় তখন সে এমন হয় তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন মুসলমানকে তার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর সেই গোলাম এমন হয় কোরআন শরীফ শুনলে তার ঈমানটা বেড়ে যায়, সুবহানাল্লাহ। ঈমানটা বেড়ে যায় মানে হলো ঈমানের স্বাদ বেড়ে যায়। ঈমান বাড়ে আর কমে কেউ কেউ বলছেন, কিন্তু অধিকাংশ ফুকাহায়ে কেরাম বলছেন ঈমানের শক্তি বাড়ে কমে। ঈমানের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে শর্ত, কিছু আছে ইবাদত, কিছু আছে ঈমানের আকীদার সাথে সম্পৃক্ত, ওগুলো পূরণ করলে ঈমান পরিপূর্ণ হয়। তা না হলে ঈমান ঠিক আছে, ঈমানের লাজ্জাত, ঈমানের স্বাদ বাড়ে কমে। মৌলিকভাবে ঈমানের পার্সেন্টেজ, যে ঈমান ওর 70% মোমেন, এই 80% মোমেন, সে 30% মোমেন, বিষয়টা এমন নয়। ঈমানের কুওয়াত, গুণ, সিফাত, এটা বাড়ে এবং কমে। হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে আল্লাহর ওয়ালিরা বলেছেন এক একজন মুমিন দরবান। মুমিনটা দুই প্রকার, ইউহিব্বুহুল্লাহ ওয়া ইউআলিহি। কিছু মুমিন আছে যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যারা আল্লাহর ভালোবাসার কাজ করে, ভালোবাসতে বাসতে আল্লাহর জান্নাতি হয়ে যায়। আর কিছু কিছু মুমিন আছে ঈমানদার, কিন্তু আল্লাহর ভালো তাকে বাসেন না। ভালো না বাসার কারণে আল্লাহর সেই গোলাম ঈমানদার হওয়ার পরেও অহংকার করে, আমি মুমিন, তুই কি আমার থেকে বড়, আমি এইটা, আমি সেইটা। এই অহংকার করার কারণে, আমার আল্লাহর সাথে না মিলার কারণে তার খাতেমা বিল খায়ের হয় না, জায়গা হয় জাহান্নামে, নাউযুবিল্লাহ। কাফেরদের দুইটা প্রকার, মুমিনদের দুইটা প্রকার, একটা আল্লাহর ভালোবাসার মুমিন, একটা আল্লাহ নারাজির মুমিন। আর কাফেরদের মধ্যেও কিছু আছে আল্লাহর ভালোবাসার কাফের। আল্লাহু আকবার বলেন। কঠিন তাসাউফের কথা, এগুলো আপনি কতটুকু নিতে পারবেন? কিছু কাফের আছে যারা আল্লাহর বিধানের একটা সময় ফিরে আসে, আল্লাহর সাথে মুলাকাত হয়, আল্লাহর বিধানকে মেনে নেয়, আছে না নাই? কথা বলেন। অনেক মুসলমান সারা জীবন উল্টা পাল্টা করে শেষে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা, আমার বলবীর সিং ছিল, বাবরি মসজিদ প্রথম যে ভাঙছে, সেই লোকটা ঈমান নসিব হয়ে গেছে। একটা মসজিদ ভেঙেছে, সে শপথ করেছে 100-র বেশি মসজিদ বানাবে। আরো 5-7 বছর আগে 100-র বেশি মসজিদ গোটা বিশ্বে বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কয়টা মসজিদ বানিয়েছেন? ভাইয়েরা আমার, সেজন্য বলছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু উল্টা পাল্টা ছিল না প্রথমে, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ পছন্দ করে ফেলেছেন, এমন পছন্দ করেছেন, ঈমান যখন এনেছেন 28-29 বছর বয়সে, রাসূলুল্লাহ এত প্রশংসা করেছেন, আল্লাহ তার উপরে খুশি ছিলেন। সুবহানাল্লাহ কোন? আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারা জীবন পরিচয় দিয়েছে আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আমরা, আল্লাহ তার উপরে খুশি না। ইবলিস কি কম ডাকছে আল্লাহকে? কি রে ভাই, আমাদের চেয়ে কম ডাকছে? লক্ষ লক্ষ বছর আল্লাহকে ডেকেছে সে, কিন্তু সে কেমন মুমিন ছিল? যার উপরে আল্লাহ নারাজ।
এজন্য মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ নারাজ হয়েছেন একটা অস্বীকার করার কারণে, সাজদা করে নাই আদমকে, বলছেন যাও তুমি মারদুদ হয়ে গেছো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত চলে। কোন নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার,